আজকে আমরা এলসিআর সার্কিটের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এলসিআর সার্কিট নিয়ে অনেকজনের অনেক কিছু ভুল হয়, তো চলো আমরা এলসিআর সার্কিট কী করে সলভ করতে হয় সেটা আমরা দেখি। এখানে একটা এলসিআর সার্কিট দেওয়া আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে 30 ওহম, এল এর মান হচ্ছে 0.5 হেনরি, সি এর মান হচ্ছে 1 মিলি ফ্যারাড, আর যে ভোল্টেজটা দিয়েছে সেটা হচ্ছে 200 সাইন 100t প্লাস 30 ডিগ্রি। তার মানে এটা একটা প্রাথমিক দশা আছে, এটা একটা এসি ভোল্টেজ। তো এখানে আমাকে বার করতে বলেছে যে কারেন্ট কী হবে, রোধে ভোল্টেজ কী হবে, ইন্ডাক্টরের ভোল্টেজ কত হবে, আর ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে। মনে রাখবে যখনই তুমি এই ধরনের সার্কিট দেখবে তখন প্রথমেই চেষ্টা করবে কারেন্টটাকে বার করতে, এবং কারেন্টটাকে বার করতে গেলে কিন্তু আমাদের এর প্রতিঘাত বা রিঅ্যাকটেন্সটা বার করতে হবে। তো চলো আমরা এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করি, কীভাবে সলভ করি দেখো। প্রথমে কি পাচ্ছি সেটা আমরা লিখি। প্রথমে তো আর পেয়েছি 30 ওহম, এটা আমাদের দিয়ে দিয়েছে। এই এল এর জন্য যে এলটা আছে তার জন্য এর মধ্যে যে রোধটা হবে সেটাকে আমরা বলবো এক্সএল, সেটাকে প্রতিরোধ বা প্রতিঘাত বলে। সেই এক্সএল এর মান হয় ওমেগা এল। আমি ওমেগা কোথা থেকে পাবো, এই টি এর সঙ্গে যেটা হচ্ছে এটা হচ্ছে ওমেগা, তাহলে এক্সএল যেটা হবে সেটা হচ্ছে ওমেগা এল। ওমেগার জায়গায় আমি 100 বসাবো আর এল এর জায়গায় 0.5 বসাবো, তাহলে 50 ওহম হচ্ছে এক্সএল। আর এটার দেখো একক কিন্তু ওহম, কারণ এটাও কিন্তু রোধের এককের সমতুল্য। আর এই ক্যাপাসিটরে যে প্রতিঘাতটা হবে সেটাকে বলে এক্সসি, তার মান হয় 1/ওমেগা সি। তো ওমেগার মান যদি আমি 100 বসাই আর সি এর মান আমাকে মিলিতে দিয়েছে মানে 10⁻³ এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 10 ওহম হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটার প্রতিরোধ, ঠিক আছে। এবার তাহলে মোট প্রতিরোধটা কত পাবো সেটা আমাদের ফর্মুলা জানি, জেড সমান √r² প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আর এক্সএল আর এক্সির মানটা আমি বসিয়ে দিই তাহলে জেড এর মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে 50 ওহম। তাহলে এই সার্কিটের মোট যে প্রতিঘাত সেটা হচ্ছে 50 ওহম। তো যখন আমি জেড পেয়ে গেলাম তখন আমি এই কারেন্টটা বার করতে পারবো, কিন্তু কারেন্টটা বার করার আগে আমাকে এই ফেজটাও জানতে হবে। এই ফেজটা জানার জন্য আমরা cos φ বার করব। cos φ মান হচ্ছে r/z, আর এর মান হচ্ছে 30, কারণ আর এখানে 30 দিয়ে দিয়েছে, আর জেড আমি 50 পেয়েছি 3/5। cos φ 3/5 মানে হচ্ছে φ হচ্ছে 53 ডিগ্রি, ঠিক আছে। এবার এই যে ভোল্টেজের থেকে কারেন্টটা হয় 53 ডিগ্রি থেকে এগিয়ে থাকবে, নয় 53 ডিগ্রি থেকে পিছিয়ে থাকবে। এবার সেটা বুঝবো কী করে, সেটা নির্ভর করছে এই এক্সএল আর এক্সির মানের উপর। যদি এক্সএল এর মান বেশি হয়, যেমন এক্ষেত্রে এক্সএল এর মানটা বেশি, এক্সএল গ্রেটার দেন যদি এক্সি হয়, তাহলে কারেন্টটা পিছিয়ে থাকবে 30 ডিগ্রি থেকে, এই যে মানটা আছে তার থেকে -53 ডিগ্রি পিছিয়ে থাকবে। তাহলে কারেন্টের যে মানটা হবে সেটা হচ্ছে V/Z, মানে এই ভোল্টেজটাকে আমি রোধ দিয়ে ভাগ করব, আর এর যে অ্যাঙ্গেলটা হবে সেটা 53 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে। এটা মনে রাখবে যে যদি এক্সএলটা গ্রেটার দেন এক্সি হয় তাহলে কারেন্টটা পিছিয়ে থাকবে। তাহলে V/Z যদি করি, ভি হচ্ছে 200 আর জেড পেয়েছি আমি 50, তাহলে আয়ের মান হবে এটা 4 হবে সাইন 100t, আর 30 মাইনাস যদি 53 করি তাহলে সেটা 23 ডিগ্রি হবে। তাহলে আয়ের ইকুয়েশন হবে এইটা 4 সাইন 100t মাইনাস 23 ডিগ্রি। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। যখন আমি কারেন্টের ভ্যালুগুলো পেয়ে গেলাম তখন বাদবাকি ভ্যালুগুলো খুব ইজিলি বার করতে পারবো। কী করে বার করবো, চলো একটা ছবি আঁকি। যেগুলো পেয়েছি সেগুলো এখানে লেখা আছে। তো এরপর আমরা ভিআর বার করব। আমরা জানি যে রোধের যে ভোল্টেজ সেটা, রোধের যে ফেজটা, যে ভোল্টেজের যে ফেজটা সেটা কারেন্টের ফেজের একই ফেজে থাকে, অর্থাৎ ভিআরটা আর আইটা সেম ফেজে থাকে, কিন্তু এর যে ভোল্টেজটার পিক ভ্যালু সেটা কিন্তু আলাদা হবে। তাই ভিআর যেটা হবে সেটা হচ্ছে আই ইন্টু আর। আইটা পেয়েছি এইটা, এর সঙ্গে আর এর যে মান 30টা গুণ করব, তাহলে 30 × 4 মানে 120 সাইন 100t মাইনাস 23 ডিগ্রি। ফেজটা সেম থাকে। রোধে ভোল্টেজ এবং যে কারেন্টটা তাদের দুজনেরই দশা কিন্তু একই থাকে। এবার পার করবো ভিএলটা। ভিএল এর ক্ষেত্রে কি হবে, ভিএল যেটা হবে সেটা হচ্ছে আই ইন্টু এক্সএল। এই I0 যেটা পেয়েছি তার সঙ্গে এক্সএল রোধ গুণ করলে ভোল্টেজটা পাবো, কিন্তু দশার দিক দিয়ে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকবে। এটা আমরা শিখেছি কিন্তু, যে আবেশকে ভোল্টেজ সবসময় কারেন্টের থেকে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে। তাহলে ভিএল এর ইকুয়েশনটি কী হবে, I0 হচ্ছে 4, তার সঙ্গে এক্সএল গুণ করবো, এক্সএল হচ্ছে 50, তার মানে 200 হয়ে গেল, সাইন 100t প্লাস এই দুটোকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা 63 ডিগ্রি পেয়ে যাব, ঠিক আছে। এবার ভিসিটা কী করে বার করবো, একইভাবে বার করবো। ভিসি ইজ ইকাল টু I0 ইন্টু এক্সি সাইন 100t মাইনাস 23, কিন্তু এটা -90 ডিগ্রি, কারণ এই ক্ষেত্রে দশাটা কারেন্টের থেকে 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে, তাই জন্য আমরা -90 ডিগ্রি করবো। এখন এটা যদি হিসাব করি, I0 এর জায়গায় আমি 200
আর এক্সির জায়গায় যদি 10 বসিয়ে দিই, I0 জায়গায় 4 আর এক্সির জায়গায় যদি আমরা 10 বসিয়ে দিই তাহলে এটা 40 হয়ে গেল সাইন। এটাকে যদি ক্যালকুলেশন করি 113 ডিগ্রি। তাহলে এই হচ্ছে ভিআর, ভিএল এবং ভিসির মান। এবার বলেছে অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশন কত হবে, তার মানে পি অ্যাভারেজের মান হচ্ছে হাফ V0 I0 cos ফাই। V0 কত পেয়েছি, দেখো V0 এখানে 200, এই 200টা হচ্ছে V0। I0 কত, I0 পেয়েছি 4, আর cos ফাই আমি এখানে আগেই পেয়েছি cos ফাই 53 ডিগ্রি। cos ফাই 53 ডিগ্রির মান বসালে হবে 3/5, এটাকে ক্যালকুলেশন করলে হবে 240 ওয়াট। তার মানে গড়ে এর 240 ওয়াট ক্ষমতা ব্যয় করছে। তোমরা যদি একটু হিসাব করো দেখবে যে এই রোধে যে ক্ষমতাটা ব্যয় হচ্ছে সেইটাই অ্যাকচুয়ালি টোটাল বর্তনীর ক্ষমতা ব্যয়, অ্যাভারেজ। ঠিক আছে, আরেকটা ভালো জিনিস দেখায়, সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, যেটা খুব আঁকতে দেয় আমাদের, অর্থাৎ কে কীরকম দশায় আছে সেটাকে আঁকা। এখানে সব কটার ইকুয়েশন আমি লিখেছি, আই এর ইকুয়েশন কী হবে, বিআর এর ইকুয়েশন কী হবে, ভিএল এর ইকুয়েশন কী হবে, ভিসির ইকুয়েশনে কী হবে, আর ভি এর যে ইকুয়েশন সেটা আমাদের দিয়েই দিয়েছে। তো চলো আমরা দশা চিত্রটা আঁকি। তার জন্য আমাদের দুটো অ্যাক্সিস দরকার। প্রথমে আমি ভিআরটাকে লিখবো, ভিআরটা -23 ডিগ্রিতে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভিআর, -23 ডিগ্রি, যেন এক্স অক্ষের থেকে নিচে থাকে। এরপর ভিএলটা লিখবো, ভিএলটা হচ্ছে +63 ডিগ্রি, তার মানে এই দিকে হবে +63 ডিগ্রি, এই দিকটা হচ্ছে ভিএল। এরপর আমি ভিসিটা আঁকবো, যেটা -113 ডিগ্রিতে আছে, তাহলে এটা 90 আর এটা যা হোক ওই 23 ডিগ্রি মতন, তাহলে এই দিকে হবে ভিসি। তাহলে টোটাল যে ভোল্টেজ সেটা কি করে পাবো, প্রথমে ভিএল থেকে ভিসি বাদ দেবো, তাহলে আমরা এইটা পাবো। এরপর এখানে একটা সামান্তরিক আঁকবো, তাহলে এইটাই হবে আমাদের এই যে ভিটা, এই ভিটা। তুমি একটু ক্যালকুলেশন করে এখান থেকে যে মানগুলো পেয়েছি সেখান থেকে তুমি এইটা চেক করে নিতে পারো যে ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার, তার রুট ওভার করলে আমি ভিটা পাচ্ছি। অর্থাৎ এই যে ভিএল, ভিসি এবং ভিআর এর যে শীর্ষ মানগুলো পেয়েছি তাদের যদি এরকম ইকুয়েশনে বসাই তাহলে দেখবা 200 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে দশা চিত্রটা তোমরা খুব ইজিলি আঁকতে পারবে এবং প্রত্যেকটা কত ডিগ্রি কোণে থাকবে তাদের ইকুয়েশন কী হবে এই কনসেপ্টের মাধ্যমে তোমরা খুব সহজে বার করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।